বলি পুরো দড়ি ছিঁড়ে 12টা বেজে গেছে। ছিঁড়ে গেছে, আবার আমার জামা কাপড় ধুতে হলো, নিচে পড়ে গেছিল সব জামা, আবার ধুতে হয়েছিল আমাকে। কাঁচা জামা শুকিয়েও গেছিল, হাফের বেশি শুকিয়ে গেছিল, আবার ওটাকে ধুয়ে মিলতে হলো। তো সেই জন্য আর বাইরে মিলছি না। আর এখন যেহেতু পাখা চলছে ঘরে, শুকিয়েও যাচ্ছে, এখন মিলে দিচ্ছি আপাতত থাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে। এইমাত্র সংসারে সব কাজকর্ম সেরে স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করলাম। আর আমার বর এদিকে পুজো করছে, আর আমি এদিকে রান্নাবান্না চাপাবো। জোগাড় করে নিয়েছি, জোগাড় করে নিয়ে তারপরে স্নানে গেছিলাম। আর স্নান করে এসে জোগাড় করতে হবে না। চলো মা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। ও 12টা বাজে, 12টা আমাদের ঘড়িতে 12টা, এখন 10 মিনিট বাকি 12টা বাজতে। এই যে এখানে পুজো করছে, ঠাকুরের বাসন সব করে পুজো করছে। হাই, এখানে গেঞ্জিটা কেমন বেঁধে রেখে দিয়েছে খাটের মধ্যে, আর বরের কাজ। চলো ঘমটা খুলে দিই। ঠাকুর প্রণাম হয়ে গেছে, সেগুলো করে নিয়েছি। এবার ঘমটা খুলে দিই, অনেক ঘমটা দেওয়া হয়েছে। এবারে চলো আবার কাজকর্ম করতে যাই, রান্না করার পালা। এখনই ঘেমে চান হয়ে যাবো, স্নান করে আসলাম, কিন্তু তবুও যেন গরম হচ্ছে। তাও সেরকম গরম পড়েনি, তাও এত গরম হচ্ছে। তাহলে বিশাল গরম পড়লে কি হবে বলো তো? কি হবে বলো বলো বলো? আমাদের ঘরে এত গরম, কি বলবো। হাওয়া বাতাস ঢোকে না তো। নিচের ঘর সবাই বলে ঠান্ডা হয়, নিচের ঘর ঠান্ডা ঠিকই, বারান্দাটা ঠান্ডা, কিন্তু আমাদের ঘরে গরম। পটলটা আগে ভেজে নিই। পটল ভাজা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। আজকে পটল ভাজবো, আবার হচ্ছে ঝোলেও পটল দেবো, আলু ডাঁটা পটল। আর দেখতে পারলে যে আমি সবজি কেটে রেখেছি, আর এখানে মাছও নুন হলুদ মাখানো আছে। মাছটা হচ্ছে ওই জ্যান্ত কাতলা মাছ, তো ছোট্ট যে কাতলা মাছগুলো হয় ওইটাই। আর এখানে আমি শাক কেটে রেখেছি, লাল নোটে শাক। তো এই রান্নাবান্না হবে, শাকটা আমি ভাজা করবো। আর বর এদিকে বই পড়ছে ঠাকুরের। এখন তো গরম শুরু হলোই, তো এখন থেকেই পুরো একদম কাটকাটে রোদ হয়েছে। এতটা রোদ বেরিয়েছে, থর বর বেরোবে, তাই একটু ভয় ভয় লাগছে আর কি। এতটা রোদে খুব কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই। মানে আমাদের ওর জীবিকাটাই এটা, যে এই বাইরে রোদে জলে কাজ করা। তো কি করবে, এখন কিছু করার নেই। তো দেখছি কি ব্যবস্থা করা যায়। তো আর কি, তো আমার বর এখন চা খাচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। ও চা খেয়ে ও বেরিয়ে যাবে কাজে, আর আমি এদিকে রান্নাবান্না করি। আর পটল তো ভাজা হয়েই গেছে, এখন বানাবো হচ্ছে ওই এই শাক ভাজাটা বানিয়ে নেবো। ভাবলাম যে না, ভাজাভুজিটা করে নিয়ে তারপরে লাস্টে মাছের ঝোলটা করবো, নইলে আবার মাছের ঝোলটা করার আগেই আমি আগে মাছটাকে ভাজবো, তারপরেই না মাছের ঝোল করব। তো মাছ করবো না, নইলে আগে তাহলে ভাজাভুজিটা করে নিই, তারপরে আমি মাছ ভাজবো, তারপরে মাছের ঝোলটা বসাবো। তো এর মধ্যে আমি রসুন দিয়েছি, একটুখানি রসুন কুচি করে রেখেছিলাম, তো ওটা দিয়েছিলাম তেলের মধ্যে। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে, একটু হালকা লাল করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি, ভাজতে লাগে না। হালকা ভাজলে বরঞ্চ টেস্টটা আরও বেশি আসে। তো এইদিকে শাকটাকে আমি চাপিয়ে দিলাম, নুন দিয়ে চাপা দিয়ে আর এইদিকে দেখি বরের জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, এগুলোকে মেলা হয়নি। আর আমার নাইটিটা তো এখন ঘরের মধ্যেই মিলে দিচ্ছি। এত যে গাড়ি যায় আমাদের এখান থেকে, কি বলবো, সারাক্ষণ গাড়ি যায়। তোমাদের সাথে যে একটু কথা বলবো, সে তারও উপায় নেই। মানে এত আওয়াজ আসছে, দেখতে পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, আমার তো খুবই বিরক্তি লাগে। তো যাই হোক, আমি জামাগুলোকে একটু নিগড়ে নিলাম, ভালো করে জল ছিল। তো যতই ভালো করে নিগড়ে রেখে দিই না কেন, আবার দেখি ঠিক জল জল হয়ে যায়, কেন কি জানি। তো ওই চলো, দড়িটা ছিঁড়ে গেছিলো, আবার একটা দড়ি লাগিয়েছে, তবুও এই দড়িটা খুব একটা মজবুত নয়।
তো ও লাগিয়েছে, ও বলে এখন দড়ি আনিনি, তো এটা আপাতত আছে ঘরে, তো নইলে কোথায় মিলবো, তো পরে আবার ভালো দড়ি এনে মোটা দড়ি আনতে হবে, নইলে কিন্তু আবার ছিঁড়ে পড়ে যাবে। তো এইখানে সেদিনকে জামা কাপড় মেলা ছিল, আমার নাইটি আরও অনেক কিছু মেলা ছিল, ওর জামা কাপড় ছিল, তো মিলতে গিয়ে না একদম মানে তুলতে গিয়ে, আর পর্দাটা কেটেছিল, পর্দাটা তুলতে গিয়ে পুরো দড়ি সমেত সব ছিঁড়ে পড়ে গেছিলো, আবার ধুতে হয়েছিল। এই দেখো কতটা রোদ হয়েছে দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু বাড়ি আড়াল বলে না, রোদটা খুব একটা ঘরে ঢোকে না। তো চলো এবারে আবার রান্না বান্না করি। এখানে আমি পটল ভাজাটা রেখে দিয়েছি, দেখো কোথায় রেখে দিই দেখেছো, আর আমার জায়গায় কোথায়, এর উপর তার উপরে করে চালিয়ে দিচ্ছি, যেহেতু ওটা সঙ্গী নয় শুধু পটল ভাজা, সেই জন্য ওর মশলার উপরেই রেখেছি। এরপরে চলো শাকটা কেমন হয়েছে দেখি। শাকটা আমি নুন দিয়ে চাপা দিয়েছিলাম। আর আমার এইখানটায় আমি যেখানে থাকি তোমরা জানোই যে আমার ঘরের পিছনেই যেখানে জানলা আছে সেখানে কিন্তু বাথরুম, তো কত রকম যে আওয়াজ পাবে তোমরা, তো একটুখানি কি করবে, একটুখানি অ্যাভয়েড করো, একটু স্কিপ করো, কি করবে, কিছু করার নেই। আমি তো এমন জায়গায় থাকি যে আমি শান্তিভাবে কিছুই করতে পারি না, কোনো রকম কোনো ভালোভাবে কাজটা করতে পারি না, মানে আমার যে এই ইউটিউবে কাজ, মানে ভালো করে ব্লগিং করবো, তো তার উপায় নেই। তো চলো শাক ভাজাটা হয়ে গেছে। ঘরটা একদম গরম হয়ে আছে, টিউবলাইটটা নিভিয়ে দিয়ে ছোট লাইটটা জ্বালাই, ঠিক আছে, একটু ঠান্ডা হোক ঘরটা, আলো জ্বললে না বেশি গরম হয়ে যাচ্ছে ঘরটা। দেখো ঘেমে গেছে। এবার মাছ ভাজবো, কড়াটা চাপিয়েছি ধুয়ে, এবার মাছ ভাজবো, মাছের ঝোলটা বসাবো। এই রোদে রোদে আমার বরটা কাজে গেল, কি কষ্ট, খুব গরম, এরপরে আরও গরম পড়বে। শাক তো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটাকে ভেজে নেব। আর আজকে মাছের কাটিংটা যে কি মানে করেছে আমার বর, মানে কাটিয়েছে, ও বলছে ও কাটায়নি, বলছে যে কেটে দিয়েছে ওইরকমভাবে কেটে দিয়েছে। তোমরা খেয়াল করো মাছটা কীরকমভাবে কাটা, মানে দাগার যে কি বলে সামনেটা থাকে না দাগার মুখের কাছে, ওই পাতলা যে মাছটা থাকে, তো সেটাকেও আলাদা করে দিয়েছে, তো একটু ওলট পালট করে কেটে দিয়েছে, আর ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে। তো যাই হোক, এমনিতে তো ভাজাই খাবো মাছ, আজকে মাছের ঝোলে দেব না, ঝোলে দেব ওই মাছের মাথা রয়েছে ওই মাছেরই, আর একটা দাগা দিয়ে দেবো, যেহেতু মাছের ঝোল করব, মাছ না দিলে আবার ভালোও লাগবে না, তো ওই মাছের মাথা আর একটু দাগা দিয়ে দেবো, আর বাকি মাছগুলো ভাজাই রাখবো। ওই মাছগুলো ভাজাই ভালো লাগে, যেহেতু খুব কাঁটা মাছ, তো ঝোলে দিলে একদম কাঁটা বেছে আমি খেতে পারি না জানো তো, যার জন্য ইলিশ মাছ খুব একটা খাই না আমি, খুবই ভয় করে ইলিশ মাছ খেতে। আর এইদিকে আমার মাছের ঝোলটাকে চাপিয়ে দিয়ে আমার ভাতও হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় পেটি টেটি রেখেছে, তো ভাত ফ্যান ঝাড়তে একটু অসুবিধা হচ্ছিলো, আবার ভাবছি কেউ আসবে না আসবে, চারিদিক খালি এই গেটের কাছটা খেয়াল করছিলাম, দেখছিলাম, খালি দেখতে দেখতে ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিলাম, আর আমার শান্তি নেই গো। এই যে বন্ধুরা রান্নাবান্না করে বাসন টাসন মেজে এলাম, এই যে খাবারগুলো সব এইখানটায় রেখেছি, খাটের তলার কাছে, খাটের তলায় রেখেছি সামনেটা, আর এইগুলোকে গুছিয়ে নিয়ে চলো। যে মাছ বেশি ঝোলে দিইনি, খালি মাছের মাথাটা ঝোলে দিয়েছি আর একটা দাগা দিয়েছি, বাকি মাছ সব ভাজা রয়েছে, ভাজাগুলো খাবো, এই মাছটা ভাজাই ভাল লাগে, ঝোলে দিলে ভাল লাগে না। তো এই পটল ভাজা, শাক ভাজা, মাছ ভাজা আজকে সব খেয়ে নেবো। আর মাছগুলো খুব ছোট ছোট করে কেটেছে, এরকম করে কেউ মাছ কাটে? এরকম করে কি এই দাগাটার মধ্যে এটা থাকে, এইটাকে কেটে দিয়ে দিয়েছে, দাগাটা বড় না রেখে ছোট করে চাই আর কি করা যাবে। তো উচ্ছে সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ মাখবো, আর এই যে মাছের ঝোল, ভাত বাড়বো, চলো। মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে, একটা ডাঁটা ছিল, একটা ডাঁটা দিয়ে দিয়েছি, চলো ভাতটা বাড়ি, অলরেডি শুরু করে দিয়েছে উচ্ছে ওগুলো বার করা। দোকানদারগুলো আলগা গায়ে আছে, ওই জন্য ও বাড়িতেও আলগা গায়ে রয়েছে, গরমে জামা পরা যায় না, সেই জন্য আর ওকে দেখাবো না, ও খালি গায়ে থাক, আমি উচ্ছেটা মাখি। এই সবে এলো তো গরম থেকে, আর জামা পরতে ইচ্ছা করছে না, তাই তো? আমি তো গা ধুলাম, আবার গা ধুলে গায়ে জল হাত বলে না, গায়ে জল, এত গরম গা জ্বালা করছে আমার, ওই জন্য এবার এই করবে, চানের আগে কাজ সেরে আসবে, এসে চান করবে,
করে এসে খাবে, এরকমই করবে। রুটিনটা পাল্টে দাও, ভালো লাগবে। দাও নুন দাও, তেল দাও এর মধ্যে, ব্যাস ব্যাস। হবে উচ্ছে ভাজাটা আগে খেয়ে না, শাক ভাজাটা পরে। শাক ভাজা সব খেয়ে না, ওর বিকেলে রেখো না, বিকেলে শাক ভাজা খাওয়া যায় না, মানে রাত্রি খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় না, শাক ভাজা রাতে খেলে শরীর খারাপ করে। রাতে শাক ভাজা খেতে নেই, মানে যে কোনো শাক রাতে খেতে নেই, তুমি খেয়ে না। পটল ভাজা থাকলে থাক, একটা করে খাও, একটা করে রেখে দাও। পটল রাখতে হবে। একটা করে খাও, মনে খেতে ইচ্ছা করলে না খাও। আপনি খেলে খাও। তো পটল ভাজা খাওয়ার জন্যই জিনিস। দেখি কি হয়, মাছ ভাজা নিয়ে নেব, একটা নিয়ে নিই। চলো প্রথমে তেঁতোটা দিয়ে খাই। শাক ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে, এমনকি শাক ভাজা শুধু নয়, শাক যে কোনো রকমের শাক খেতে ভালো লাগে, কিন্তু শাক আমার আবার হজম হয় না, তো সেই জন্য গ্যাস হয়ে যায়। তবে আজকে একটু খেলাম, তো মাঝে মধ্যেই ইচ্ছে করে একটু খাই আর কি। সেদিনকেও কলমি শাক ভাজা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর আজকেও শাক ভাজাটা খুব ভালো হয়েছে, মানে শাক ভাজা দিয়ে আমার পুরো ভাত হয়ে উঠে গেছে। আর মাছের ঝোল দিয়ে কি ভাত খাবো, তারপর মাছ ভাজা রয়েছে, তো পটল ভাজা রয়েছে। পটল ভাজাটা আজকে আমি একটা খেয়েছি, মানে আজকে বলতে দুপুরে একটা খেয়েছি। আমি ভাবছিলাম খাবো না, তারপরে আমি যেহেতু খুব ভালোবাসি সেজন্য একটা খেয়েছি, আমার বর খাইনি। এই বিস্কুট কুকিজ, এই বিস্কুটগুলো এখন অত টেস্ট নেই। দেখো, এটা দেখতে সন্দেশ বিস্কুট, কিন্তু সন্দেশ বিস্কুট নয়, এটা বলছে সন্দেশ বিস্কুট, এটা কখনোই সন্দেশ বিস্কুট হতে পারে না। এই যে আমরা সন্ধেবেলা একটুখানি দুধ নিয়ে বসেছি, এখন খাবো এই বিস্কুটটা দিয়ে। এই বিস্কুটটা নিয়ে এসছে, দেখতে যতটা ভালো দেখছো ততটা কিন্তু খেতে ভালো নয়, খেতে আমার ভালো লাগেনি। তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভ্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।